নমস্কার বন্ধুরা, টি টাইমের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদমই এয়ারপোর্ট মানে আমাদের দমদম বিমানবন্দরের ঠিক ভেতরেই, মানে বিমানবন্দরের ভেতরে ঠিক বলা চলে না, মানে বিমানবন্দর সংলগ্ন এরিয়ার মধ্যেই এই মুহূর্তে আমি রয়েছি। আর যেখানে রয়েছি সেটা হচ্ছে জঙ্গলেশ্বর শিব মন্দির। আর জঙ্গলেশ্বর শিব মন্দির কথাটির অর্থ এই কারণেই, কারণ এই জায়গাটা কিন্তু আগে জঙ্গল ছিল, আর এই জঙ্গলের মাঝেই কিন্তু সৃষ্টি এই শিব মন্দিরটি। অসাধারণ সুন্দর একটি নতুন মন্দিরের খোঁজ নিয়ে আমি আজকে আপনাদের কাছে চলে এসেছি। তো চলুন দেখুন মন্দিরটি একবার আপনাদের কাছে কতটা ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে জায়গাটা, এবার আপনাদের কাছে কতটা ভালো লাগে। আর যাবতীয় খুঁটিনাটি বিষয়বস্তু থাকবে আজকে আমার এই ভিডিওতে। কত বছরের পুরনো, আর এই মন্দিরে কি কি ব্যবস্থা রয়েছে, পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, সবকিছুই থাকবে। তো এখানে আসবেন কিভাবে সেটাও থাকবে। তো সবকিছুই থাকবে, তো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আর প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাতেও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, মানে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের কিন্তু প্রধান গেট, আর পেছনেই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এয়ারপোর্টের সেই বড় টাওয়ারটি। আর এই মন্দিরের মেন গেট থেকে সোজা ঢুকে এসেই কিন্তু আপনারা এই বাদিকে এখানে কল রয়েছে, মানে ভোগ প্রসাদ গ্রহণ করার পর এখানে আপনারা হাত ধুতে পারবেন। আর এখানে সোজাসুজি রয়েছে কিন্তু একটি যজ্ঞের জায়গা রয়েছে, এখানে পুজো পারপাস, এখানে যজ্ঞর আয়োজন হয়। আর মেন মন্দিরের যে গেটটি রয়েছে এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে জঙ্গলেশ্বর মহাদেব জঙ্গলপুর, যেটি জঙ্গলপুর রয়েছে। আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 14ই শ্রাবণ 1335 সাল, মানে বাংলার। আর মন্দিরের কিন্তু ওই পাশটায় রয়েছে হচ্ছে প্রধান মানে ভোগ প্রসাদ রান্নার ঘর। আর এখান থেকে সোজা গিয়েই কিন্তু রয়েছে মেন মন্দির। তো চলুন মেন মন্দিরের একবার মহাদেবের বিগ্রহটি আপনাদের দর্শন করাই। দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের প্রধান গেট থেকে ঢুকেই বাঁদিকেই রয়েছে একটি বজরংবলীর মূর্তি রয়েছে। পুজো অর্চনা করা হয় এখানে বজরংবলীকে। আর প্রধান মন্দিরের ঠিক ডান দিক করেই রয়েছে কিন্তু জঙ্গলেশ্বর শিবকালী মন্দির, যেহেতু কথাটি, তো মা কালীর মন্দির রয়েছে। মায়ের এখানে মূর্তি রয়েছে, করে আপনাদের দেখাই, অসম্ভব সুন্দর মায়ের মূর্তিটি। আর পাশেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা। কালী মন্দিরের ঠিক আগেই রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন দেবী বা মায়ের কিন্তু বিভিন্ন রূপ এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেকটার নিচে মায়ের এক একটা রূপের এক একটা নাম, সেগুলোও কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা চাইলে এখানে নামগুলোকে পড়ে নিতে পারেন। কিন্তু আপনারা আসলে ভোগ প্রসাদ যেটা ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে মালসা সিস্টেমে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর সেটা অবশ্যই আগের দিন ফোন করে বুক করে নিতে হবে। আর বুকিংয়ের নাম্বারটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। অভিজিৎ ঘোষ, তো ওনাকে ফোন করে আগের দিন সেটা বুক করে নিতে হবে।
বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই জঙ্গলেশ্বর শিবকালী মন্দিরটি? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি আপনাদের বলে দিই কীভাবে আপনারা এখানে আসবেন। আপনারা যারা ধর্মতলা বা শ্যামবাজারের দিক থেকে যারা আসবেন, তারা এয়ারপোর্টগামী যে কোনো বাসে এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে নেমে পায়ে হাঁটা পথে 5 থেকে 10 মিনিটের মাত্র ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারেন এই জঙ্গলেশ্বর শিবকালী মন্দিরে। আর যারা আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, তারা গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার চেক করে দেখে নেবেন। ওখান থেকে আপনারা গুগল ম্যাপ দেখে আপনারা এখানে আসতে পারেন। তো তারপরেও যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, আপনারা বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। চলুন, টাটা।